তো দেখো দুদিনের ঝড়ে আমাদের পুরো মন্দির ঘরটা পড়ে গেছে। মন্দির ঘরটা বাঁশের মন্দির ঘর ছিল, পড়ে গিয়ে এই গাছটার উপরে আটকে আছে, নাহলে নিচেই পড়ে যেত। তো পুরা ভেঙে গেছে। তো মা এখন এই মন্দির ঘরটাকে ঠিক করার জন্য বলছে। দেখো এই সাইড দিয়ে পুরা বেঁকে গেছে, দেখতে পারছো পুরাটাই ভেঙে গেছে, শুধু পিছনের খুঁটি দুটা শুধু লাগানো আছে। তো এই দাদু এখন বাড়াবে আমাদের মন্দির ঘর ঠিক করে দিবে, তার সাথে সাথে আমিও করবো। দুদিন আগেই ঠিক হয়ে যেত যেদিন ঝড় হয়েছে, কিন্তু কামাবর্তী ছিল বলে কাজটা এখন হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। এখন দেখো ঘড়িতে বাজছে 9টা, আর সকাল সকাল আজকে একটুখানি, আজকে রথের ফিরন্তি, সে কারণে আজকে অল্পটুকু বৃষ্টি হয়েছে। আর এখন আমি এখানে রান্না করছি, এখানে ডাল বসিয়েছি, আর এখানে আমি ডাঁটা আর আলুর সবজি বানাচ্ছি, আর এখানে আমি রহড়ের ডাল বসিয়েছি। আর এই বিছনাটা তোলা হয়নি, আর ওর পাশের বিছনা সব ছেঁড়া বেড়া আছে এখন, যেহেতু এখন বাড়িতে কাজ চলছে। এখন তো বাড়ি পুরো ছেঁড়া বেড়া করা আছে, শুধু এই বিছনাটাই তুলেছি। আর এখন বাইরে হচ্ছে, বাইরে মন্দির ঘরে কাজ চলছে, দেখতে পাবো, তোমরা দেখতে পারবে দাদু কাজ করছে যে। তো মন্দির ঘরে কাজ চলছে, এই কারণে ঝড় হয়েছিল দুদিন আগে, আর প্রচণ্ড ঝড়ের জন্য আমাদের ওই বাঁশের মন্দির ঘর ছিল, তো সেটা ভেঙে গেছে, সেটাই ঠিক করছে মা লোক লাগিয়েছে, সে দাদুটা আমাদেরকে মন্দির ঘরটা বানিয়ে দিচ্ছে। তা আমিও হেল্প করব, সে কারণে তাড়াতাড়ি সকালবেলা আজকে আমি 5টার দিকে উঠে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। 9টা বাজে ডাল হয়ে এসেছে, আর সবজি আমার হয়ে যাবে, আর শুধু বিছনাটা তুলবো আর যাব। আর বৃহস্পতিবার যেহেতু আমাদের বাড়িতে বিষ্ণু পূজা হবে, যে বিষ্ণু পুজোটা আমি উঠিয়েছিলাম সেটা বসাবো বলে তাড়াতাড়ি করছে। আর ওয়েদারটাও দেখো, দুদিন আগে ওয়েদারটা রৌদ্র করেছিল, আর এখন দুদিন থেকে খুব বৃষ্টি, সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, খুব জোরদার না, তো অল্প অল্প হচ্ছে বৃষ্টি। আর এখন যাচ্ছি আমি ফটাফট রান্নাটা করে দাদুর সাথে হেল্প করতে। আর মন্দির ঘরটা কেমন করে বানাচ্ছে ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, দেখতে পারছো কেমন করে মন্দির ঘরটা কি অবস্থা হয়েছে, এখন দেখা যাবে কত সুন্দর মন্দির ঘরটা হয়। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এখন প্রচণ্ড রৌদ্র করেছে বলে আমি এখানে কাপড় ধুচ্ছি, আর টুনি আমার ভিডিও করে দিচ্ছে। আর টুনি আমার ভিডিও করতে খুবই হেল্প করে। তো এখানে এক বালতি কাপড় আমি আগে ধুয়ে নিয়েছি, আর এখন ধুচ্ছি আরও কাপড়। তো যেহেতু আমাদের বাড়িতে পূজা, সেজন্য সব কাপড় চাপড় ধোয়া হচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পুরো দিন নিরামিষ, তো সব কাপড় চাপড় আজকে ধুয়ে দিচ্ছি। চাদরগুলো চেঞ্জ করছিলাম, তো সেই চাদরগুলো এখন ধুচ্ছি। আর এদিকে দেখো পুরো মন্দির ঘরটা খুলে দিয়েছে, টিনগুলো দেখতে পারছো কি অবস্থা হয়েছে মন্দির ঘরের এখন। তো এই দুটো বাঁশ লাগিয়ে দিয়েছে, তখন দাদু আরও বাঁশ লাগাচ্ছে, আর পুরো হাসছে, ভিডিও কেন করছিস? তার কাছে আমি করছি, তুমি করো তোমার কাজ। তো এখানে তো বাঁশ লাগানো হয়ে গেছে, তারপরে আমি এখানে কাপড়গুলো মেলতে চলে আসলাম, যেহেতু রৌদ্র আছে এখন, কখন বৃষ্টি পড়ে কোনো ঠিক নাই। ওয়েদারটা এই তো রৌদ্র, এই তো বৃষ্টি, এরকম। তখন সব আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, আর টুনি কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। টুনি ভিডিও করা শিখে গেছে, তো ওই আমাকে যখন আমি বাইরে কোনো ভিডিও করি তো ওই আমাকে করে দেয়। তো টুনি আমার ভিডিওর জন্য খুব সাপোর্ট করে। তো এখানে আমি সব কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর তাড়াতাড়ি করছি, অনেক কাজ যেহেতু বাকি আছে, এখন বাড়ি গুছানো আছে, আর পিছনে আরও কাজ চলছে। তো মা পিছনে যত জঙ্গলগুলো ছিল ওগুলো পরিষ্কার করাবে, তো তার আগে আমি এগুলো কাপড়গুলো ফটাফট মেলে দিচ্ছি। তো এদিকে দেখো কাপড় মেলার পর আমি বাড়ির পিছনে আসলাম, তো দেখছি এখানে হচ্ছে দাদুভাই পুরো কাজটা করে দিয়েছে। এক সাইডের পুরো জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার হওয়ার পর জঙ্গলটা কত সুন্দর, মা এই জায়গাটা কত সুন্দর লাগছে। এই পাশে দেখো কত জঙ্গল। তো জঙ্গলটা আমি পরিষ্কার করতাম, কিন্তু এখানে জোক পোকা থাকে বলে আমার খুব ভয় লাগে। তো দাদুভাইয়ের সাথে জঙ্গলটা পরিষ্কার করছে। আর এখন দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, এখন তো খুব জোরদার বৃষ্টি দিয়েছে, আর এদিকে রৌদ্র। রৌদ্র আছে, বৃষ্টি হচ্ছে। কার বিয়া হচ্ছে? কানা শিয়ালের বিয়া, রোদ ওঠে বৃষ্টি হয়েছে। হ্যাঁ,
তো এখন বৃষ্টি পড়াটা কমে গেছে, আর এদিকে পিছনের জঙ্গলটাও দাদু পুরো পরিষ্কার করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডেটা পরে করবে, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে কাজগুলো থেমে থেমে করছে। আর এদিকে টুনি এসে গেছে আমার সাথে দেখার জন্য, তোকে বললাম তুই কাজ কর, তো পুরো হাসছে। তো যাই হোক, এদিকে তো পুরো জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দাদু চাল বানানোর তৈরি হয়ে গেছে, এখন টিনগুলো লাগাই দিচ্ছে। আর আমি টিনগুলো এগুলো সব জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের কলকি ফুল আর প্যারা গাছের পাতা পড়ে পুরো চালটি নষ্ট হয়ে গেছিলো, সে কারণে ভালো করে এটা ধুয়ে দিয়েছি। তো দাদু লাগাই দিল। আর এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, মানে কি বলবো, আজকে কাজেই হচ্ছে না। তো তাও দাদু ভাই কী করছে, ছাতা নিয়ে এখন জঙ্গল কাটবে বলে। আমি বললাম বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লাগবে। এদিকে দেখো রৌদ্র, তাও বৃষ্টি, যে কি বলবো এটা। তো এরকমই ওয়েদার করছে দুদিন দিয়ে, বৃষ্টি রৌদ্র বৃষ্টি রৌদ্র। আজকের ওয়েদারটা মানে হয় এরকমই থাকবে। আর এই দাদু ভাইও পুরো বৃষ্টিতে ভিজে ভিজে ছাদগুলো লাগিয়ে দিয়েছে, যেহেতু আমাদের মন্দির ঘরটা ভিজছিল। জল যদি পড়ে তাহলে সব মাটিগুলো ধুয়ে যাবে বলে আগে আগে ছাদটা লাগিয়ে দিল। আর এই প্যারার ডালটা কেটে দিয়েছে, এটাতে অনেক প্যারা ধরেছে, কিন্তু ছোট ছোট কোষটা লাগবে খেতে, তো এই ডালটা কেটে দিয়েছে। আর এদিকে দেখো জঙ্গল পরিষ্কার করছে এই বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা নিয়ে। আজকে যেহেতু রথযাত্রা, এই জন্য এরকম বৃষ্টি হচ্ছে। তো আর আমি আজকে যাচ্ছি না রথযাত্রা দেখতে, কেন বাড়িতে কাজ হচ্ছে বলে। আর এখানে আমি হচ্ছে এখন বাঁশগুলোর সব পরিষ্কার করছি, লাগাচ্ছি। দাদুর সাথে হাতে হাতে এই সব কাজগুলো করে দিচ্ছি। এখন টিন লাগাবে যেহেতু, এই জন্য আগে পরিষ্কার করে দিচ্ছি, যে পরবর্তী আমি এটা যদি রং করতে পারি, তো এই জন্য আমি এটা পরিষ্কার করছি, দাদুর হেল্প করে দিচ্ছি। আর দেখো আমাদের ঘরে কত জল লেগে গেছে। তো এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে, আর কি করা যাবে। দেখো এখানে আমি ভাত বসিয়েছি, আর বাইরের ওয়েদারটা এখনো বৃষ্টি বৃষ্টি, খুব ড্যাম করেছে। আর এখন আমি দেখছি, তো এখন আমি এখানে দেখছি টিভি, তো এখানে কৃষ্ণা সিরিয়াল দিয়েছে, তো সেটাই দেখছি। তো বন্ধুরা, এখন আমি চা খেলাম, আর ওদিকে আমি ভাত বসিয়েছি। আর এখন 7:30 বাজে। আর মা আর দিদা গেছে হচ্ছে বাজারে, একটু খরচা নিতে গেছে বাজারে, মার্কেট করতে। আর আমি বাড়িতে একা, আর বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। আর আজকের ওয়েদারটা তো যেরকম ছিল, এই বৃষ্টি এই রৌদ্র, আর 4টার থেকে এত রৌদ্র দিচ্ছে যে কাপড় টাপড় অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক আছে এখনও। তো সেগুলো তো বাইরে মিলে দিয়েছি। এখন যাবো ভাত বানাবো, আর এই বিছানাগুলো একটু পরে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো। অনেক কষ্ট করেছি, বৃষ্টিতে ভিজে ভিজে মন্দির ঘর করেছি অনেক কষ্ট করে। কি আমাদের বিশুদ্ধবার আমাদের বাড়িতে পূজা আছে, বিষ্ণু পূজা বলেছিলাম তোমাদেরকে, বিষ্ণু পূজাটা বসাবে, সে কারণে আজকে তো মঙ্গলবার, তো আজকে পুরো মন্দির ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর কালকে তো অমাবস্যা ছেড়েছিল, তো আমি মন্দির ঘর পরিষ্কার করিনি। আর আজকে শুধু ছোটো মন্দির ঘরটা পরিষ্কার করছি একবারে, কালকে সব ধোয়াধুয়ি করে দিব, মন্দির ঘরটা পুরো পরিষ্কার করে দিব। আর কালকে বাজারও করতে হবে, অনেক কাজ আছে কালকে। আর আমি ভেবেছিলাম একটু সেলাই শিখবো বলে, যদি কালকে যেতে হয় ওখানেও যেতে হবে। তো আজকের ব্লগটি এখানে শেষ হচ্ছে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার, যেহেতু আমার নতুন চ্যানেল। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আমাদের মন্দির ঘরটা কেমন লেগেছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।